হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা স্টার্ট করেছি বিকেল থেকে আর কি। বিকেলবেলা 4টার সময়তে উঠে গেছি, আর এখন শীতকালে তো 5টা পর্যন্ত শোয়া হয় না, 4টার মধ্যেই উঠে যায়। আর উঠেই কিন্তু আগে দুধ এনে ডুগুকে দুধ বিস্কুটটা খাইয়ে দিয়েছি। আর তারপরে একটু বাবা এসেছিলো, তো একটু লাল চা করে খেয়েও নিয়েছি দুজনেই। একটু যেহেতু শীত লাগছে, তো ওই জন্য জানো তো শুয়ে ওঠার পর না ঠান্ডাটা বেশি লাগে, ওই জন্য আমি সোয়েটারটাও পরেই নিয়েছি ওঠার পরেই। তো এই যে দুধটা এখনও গরম হচ্ছে, তো আটাটা মেখিয়ে আমি চলে গেলাম নিচে গিয়ে ভাবলাম আগে চুল একটু আঁচড়ে নিই, যেহেতু শুয়ে উঠেছি তো ওই জন্যই। আর দেখবে শুয়ে ওঠার পর ঠান্ডাটা যখন বেশি লাগে তখন কিন্তু আর মনে হয় না যে উঠি, কিন্তু কাজবাজ থাকে ওই জন্য কিন্তু উঠতেই হবে আর কি। আর যেহেতু রাত্রে খাবার বাকি রয়েছে, রাত্রেবেলাতে খাবার বানাতে হবে, সব কিছুই রয়েছে, মিলিয়ে মিশিয়ে ওই জন্যই উঠতে হয়েছে আর কি। তো দেখো, আর গ্রীষ্মের দিনে বেশ অনেকক্ষণ শোয়া হয় আর কি। তো এখানে চুলটা আঁচড়ে নিলাম, আর আঁচড়ে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর আমি নিভিয়া সফটটাই লাগাই ঠান্ডার দিনে আর কি, শীতকালে ওই নিভিয়া সফট ক্রিমটাই লাগাই। তো এটা কিন্তু আগের বছরেরই ছিল খানিকটা, সেটাই লাগিয়ে নিচ্ছি। আর একটু ভেসলিন তো আমি 12 মাসেই লাগাই, শীতকাল বলে নয়। আর সিঁদুরটা একটু পরে নিলাম। আর এই যে টিপ আমি সবসময় তো ঘরে পরি না, কখনো মন গেলে ইচ্ছে হলে পরি, নইলে কিন্তু পরি না। তো এই যে একটু চুল আঁচড়ে নিলাম। আর এবার কিন্তু ঠাকুরের সন্ধে দেখাতে হবে, সেই জন্য ভাবলাম একেবারে ঠাকুরকে সন্ধেটা দেখিয়ে নেব, তারপরে কিন্তু আরও যা কাজ বাজ রয়েছে সেসবই করব। আর বিকেল দিকে জানো তো আমাদের ঘরে কিন্তু এখানে সেভাবে ঘর ঝাড় দেওয়া হয় না। আর ঝুমা আগে বিকেল দিকে এসে কিন্তু ঘর ঝাড় দিত, এখন কিন্তু ঝুমারও হয় না, যেহেতু অনেকগুলো ঘরে কাজ করে, তো ওই জন্যই। নইলে আগে কিন্তু ঝুমা সকাল দিকে বিকেল দিকে দুবারই কিন্তু ঘর ঝাড় দিয়ে দিত। তো আমরা কি করি, এখন কিন্তু আর বিকেল দিয়ে সেভাবে ঘর ঝাড় দিই না, যখন ঘর মনে হয় নোংরা হয়েছে তখন কিন্তু ঝাড় দিয়ে দিই। মানে নিয়ম করে প্রতিদিন বিকেলবেলায় ঝাড় দিতে হবে সেটা কিন্তু আর নেই। তো এই যে আস্তে আস্তে আমি ঠাকুরকে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি। আর ডুবু কিন্তু জানো তোর বাবার কাছে আছে, ওর বাবা যেহেতু আজকে একটু বিকেল দিকে 4:30টার মধ্যে চলে এসছে, তো সেই জন্যই আমি ওর বাবার কাছে রেখে দিয়েছি। আর আমি আস্তে আস্তে কাজবাজগুলো করে নিচ্ছি। আর আমাদের জানো তো এই ব্যালকনির মধ্যে, ঠাকুর ঘরের বাইরে ব্যালকনিতে খাবার জলের কলটা রয়েছে, তো সেই কলটা এখন জানো তো খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে। তো এখন ওই খাবার জলের কলটাও আমি জলটাও ভরে রাখি স্টকে, এই বাথরুমগুলোর মধ্যে যা কাপড় কাচাকাচি বা বাসন ধোয়াধুয়ি যা জল দরকার হয়, ওই টাইম কলের জলটাই আমি ইউজ করি, তাহলে বোরিংয়ের যে পাম্পের জলটা থাকে সেভাবে ইউজ করি না। আর এই যে আমি যখন এই ঠাকুর ঘরে আসি তখনই তো ডুগু চলে আসে, এই দেখো ও চলে এসছে বাবার সাথে আর কি। আমি এখানে শঙ্করে যখন বাজাচ্ছি, তো ও কিন্তু আমার সাথে সাথে বাজাচ্ছে, দেখো। তো জানো তো যখনই আমি ঠাকুর ঘরে পুজো করার জন্য যাই তখনই কিন্তু ও চলে আসে, মানে যদি আশেপাশে থাকে তাহলেই আসে। আর যখন আমি শঙ্খ বাজাই তখনই ও কিছু একটা নিয়ে ফু ফু করতে থাকে, ওর বেশ ভালো লাগে হয়তো। তো বিকেল দিকে একবার লাল চা খেয়েছি, তো ভাবলাম এখন আরেকবার একটু দুধ চা খেয়ে নিই। আর বিকেল দিকে দেখবে আমার একটু দুধ চা খেতে বেশ ভালোই লাগে। আর সকাল থেকে খাই না গ্যাসের জন্য, মানে গ্যাসের পিঠটা আমার খুবই ব্যথা করে, ওই জন্য কিন্তু খাওয়া হয় না দুধ চাটা, নইলে কিন্তু আমার দুধ চাই খেতে ভালো লাগে। আর লাল চাটা কিন্তু এখানে আসার পরেই খেতে শিখেছি, ওইখানে বাপের বাড়িতে কিন্তু আমাদের লাল চা কোনোদিনই খাওয়া হয় না। তো নিজে তো সবসময় কাজে ব্যস্তই থাকে, তো ওইখানে ওকে চাটা দিয়ে পৌঁছে দিলাম। আর এখানে আমি ভাবলাম চাটা খেয়ে নেব। তো তার মধ্যে দেখছি যে চানাচুরের ডিবাটা থাকে সেটার মধ্যে চানাচুর একেবারে ছিল না, মিক্সচারটা শেষ হয়ে গেছিলো। আর স্মৃতি তো জানো মুড়ি টুড়ির সাথে খাই, তো সেই জন্য ঢেলে রেখে দিলাম। আর দুপুরবেলাতে এখানে শোয়া হয়েছিল, তো সেটা হয়নি, ভাঁজ করে রাখা হয়নি, সেটা রেখে দিলাম ভাবলাম। আর ডুগু জানো তো এখানে একটা কিছু নিয়ে বায়না ধরেছিল আর কি, ওর দিদিভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, ওর দিদিভাই বাথরুমে গেছিলো, আর ও দেখে সেটা বলছে আমিও বাথরুমে স্নান করব। তো ওকে কত বোঝাচ্ছি সন্ধ্যেবেলাতে স্নান কেউ করে না, তো সেই সব নিয়ে ও করছিল আর কি, যে বাথরুমে আমি স্নান করব। আর স্মৃতি একটু বাথরুমে গেছিলো সেই জন্যেই। তো এখানে ওকে আমি চাটা দিয়ে দিয়েছি, আর আমি ওইখানে চাটা খেয়ে নিচ্ছি। আর স্মৃতি বলেছিল যে কালকে যে মা পাস্তা বানাবে, পাস্তা খাবো, তো আমি ভেবেছিলাম পাস্তাটা বানিয়ে দেবো। এবার কি হয়েছে, ওর খুব জোর খিদে পেয়ে গেছে, তখন বলছে মা আমি একটু চানাচুর মুড়ি খেয়ে নিচ্ছি। আর জানো তো খিদে পেয়েছি কিনা জানি না, ও চানাচুর মুড়ি খাওয়ার জন্য এমনিতেও বাহানা করে আর কি। এখানে আমি একটু কাজলের টিপ দিয়ে দিচ্ছি। এবার কি হয়েছে, আমাদের পাশের বাড়িতে একটা ছোট ছেলে হয়েছে, একজনের বাচ্চা আর কি। তো ওকে হয়তো কাজলের টিপ দিতে দেখেছে পায়ে, সেটাই জেদ ধরেছে যে আমাকে কিন্তু কাজল ওর মতো পায়ে টিপ দিয়ে দাও। তো সেটাই আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তো খুবই জিদ করছিল। তারপর একটাতে যখন দিয়েছি তখন বলছে আরেকটাতে দেওয়ার জন্য।
তো ওর বাচ্চাটাকে দেখেছি হয়তো, ও জানো তো কারো কোনো জিনিসটা দেখতে গেলে খুবই মানে ইয়ে করে আর কি, ধ্যান দেয়। মানে কেউ যদি কিছু খায় বা কেউ কিছু যদি করে তো সেটা কিন্তু ধ্যান দেয়, মানে সেটা শোনে আর কি। যেহেতু ছোটো বাচ্চা, অনেকেই ভাববে যে সেভাবে বুঝতে পারে না, কিন্তু সবই বুঝতে পারে। তো জানো তো এখানে তো শীত শীত করছে, ওই জন্য কিন্তু আমি সোয়েটার পরাও স্টার্ট করে দিয়েছি। আর আমার যে মোজাগুলো রয়েছে সেই মোজাগুলো কিন্তু খুঁজে পাচ্ছি না, পায়ে যে জুতি টাইপের যে মোজাগুলো হয় সেগুলো, যেগুলো বাড়িতে পরি। তো তখন ওই জন্য এখন আপাতত চটিগুলোই পরছি আর কি শুধু, নইলে কিন্তু আমি মোজাও পরে নিই। আর জানো তো এই ঠান্ডা ঘরে আমার পা দিতে খুবই অসুবিধা হয়, ওই জন্য তো এখন আজকের থেকেই ঘরে চটি পরে স্টার্ট করলাম আর কি। আর আমরা কিন্তু মানে 12 মাস সবসময়তে বাড়িতে চটি পরি না, শুধু শীতকালেই চটি পরি, তারপরে কিন্তু আর পরি না। তো এই যে এখানে রুটিগুলো স্টার্ট করে দিয়েছি করতে। আর আগে জানো তো আমি বসে বসে বেলে নিই, আমি তো অনেকবারই বলেছি ওইখানে বসে বেলে নিই, তারপরে কিন্তু আমি এখানে রুটিগুলো সেঁকতে আসি। আর সেভাবে খুব একটা রুটি তো করি না, ওই 10টা থেকে 12টাই রুটি বানাই। তো দেখো এখানে আস্তে আস্তে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর ডুগু এখন ওই ছোট রুমটার ভিতরে একটা ওকে ফোন দিয়ে দিয়েছি, আর ও কিন্তু ফোনে কার্টুন দেখছে আর কি। জানো তো বেশিরভাগই কিন্তু আমি ফোন দিয়ে কাজ করি, যেহেতু ফোন মানে ফোনটা থাকলে সেভাবে আর বিরক্ত করে না, আর ফোন না থাকলে কিন্তু ও খুবই অসুবিধা করে আর কি। তো দেখো আস্তে আস্তে রুটিগুলো বানিয়ে নিচ্ছে। জানো তো আমি আটা প্রতিদিনই আটাটা যখন মেখে রেখে দিই অনেকক্ষণ তো রেস্টে, তারপরে কিন্তু রুটি বানাই। আর রুটিগুলো জানো তো সবগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে যায় আর কি। তো এই যে রুটি বানানো আমার হয়ে গেছে, তার মধ্যে কিন্তু গ্যাসটা পরিষ্কার করিনি। তো একটা ফ্রিজে ইয়ে ছিল, ক্যাপসিকাম ছিল, তা ভাবলাম আজকে সয়াবিন চিলি একটু করে দিই। অনেকক্ষণ থেকে ভাবছিলাম করবো কি না, তো তারপরে ভাবলাম করেই দিই আর কি। আর দুপুরবেলা তো ফুলকপি আর তরকারি করেছিলাম, মাছ করেছিলাম, পালং শাকের ভাজা করেছিলাম, এইসবই করেছিলাম। তো এই যে অর্ধেকটাই ক্যাপসিকাম আমি দিচ্ছি, যেহেতু ক্যাপসিকামটা অনেকটাই বড় ছিল, তো অর্ধেকটা ক্যাপসিকাম দিয়েছি। আর 3-4টে মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। তো সেইগুলোই ভাবলাম আস্তে আস্তে কেটে নিই। আর এগুলো তো ডুমো ডুমো করে ডায়মন্ড শেপে কাটা হয়, তো ক্যাপসিকামটা একটু তার থেকে ছোটো কেটেছি, যেহেতু স্মৃতি খাই না ওই জন্য। আর পেঁয়াজগুলো এই যে আস্তে আস্তে শুধু পেঁয়াজগুলো মানে আমি কেটে ছুলে রেখেছি, আর সেইগুলোর একটা একটা পিস করে আমি খুলে নিচ্ছি। আর সয়াবিনটা জানো তো মানে আমি ভিজাইনি, গরম জলে দিয়ে দিয়েছিলাম, যেহেতু সময় ছিল না হাতে ওই জন্যই। তো তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু এটা তো কর্নফ্লাওয়ার হচ্ছে, এইসব দিয়েছি। আর একটু সয়া সস দিয়েছি। আর আদা রসুনের পেস্ট দেওয়ার ছিল, কিন্তু আদা ছিল না বাড়িতে, ওই জন্য একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি, সেটা দেখায়নি তোমাদেরকে। আর সেই সব দিয়ে একটু মিক্স করে নিয়েছি আর কি। আর এটাও কিন্তু 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ততক্ষণ আমি ডুগুর কাছে গিয়ে বসেছিলাম আর কি। আর জানো তো দোলনার মধ্যে অনেকগুলো কাপড় রয়েছে, সেই কাপড়গুলো কিন্তু ভাঁজ করতে হবে। আর এখন জানো তো কাপড়গুলো সেভাবে রাখতে ইচ্ছে করছে না, মানে কি হয়েছে, কাপড়গুলো যখন ছাদ থেকে নিয়ে আসছি তখন একটা কীরকম ঠান্ডা ঠান্ডা থাকছে, তো সেভাবে মনে হচ্ছে যে একটু রোদে দিলে ভালো হয়। ওইভাবেই দোলনাতে অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে, এবার দেখা যাক কী করি। তো এই যে এটা কিন্তু রসুনটা ইয়ের মধ্যে দেবো, এই সয়াবিন চিলেটার মধ্যেই দেবো, তো সেটা কিন্তু এখন ছাড়ানো হয়নি। তো ভাবলাম যতক্ষণে সয়াবিনটা ভাজবো ততক্ষণ কিছুটা রসুন আমি ছাড়িয়ে নেব। তো দেখো এখানে সব কিছু মিক্স করে, আর এটার মধ্যে কিন্তু আমি ডিম দিইনি, তার কারণ হচ্ছে মা ও ডিম খাইনি, তো পোলট্রির ডিম মানে যে মুরগির ডিম এইসব খাই না, হাঁসের ডিম খাই। আর হাঁসের ডিম তো বাড়িতে নেই, সেই জন্য কিন্তু এটাতে ডিম ছাড়াই আমি বানাই, যখনই বানাই তখনই কিন্তু ডিম দিই না। তো ওই সব ওটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি রসুনটাও এখানে থেতো করে নিচ্ছি হামালদিস্তার মধ্যে। আর এখানে হামালদিস্তার মধ্যে থেতো করে নিলে কী হয়, আর সেভাবে মিক্সি বা এইসবে ঝামেলা থাকে না। এই যে আর আদাটা কিন্তু ছিল না, সেই জন্য তোমরা হয়তো আদাটা দেখতে পাচ্ছ না, আদা ছিল না বাড়িতে। তো ঠিক আছে, ভাবলাম আদাটা নেই, তার মধ্যেই বানিয়ে দিই। এখানে জানো তো আমি বানাতে বানাতে তার পাশে কিন্তু অনেক কিছুই কাজ করছি, সেই জন্য একটু মানে আমার কালো হয়ে গেল, রসুনটাও কালো হয়ে গেল। আবার পেঁয়াজটা যখন ভাজছিলাম তখনও কিন্তু কালো হয়ে গেছিলো। তো যেহেতু মানে ডুগু রয়েছে আর ওর মানে দুধ রুটিটা আমি ভেজাচ্ছিলাম, তারপর আবার ও জানো তো বায়না করছিল স্মৃতির সাথে কিছু কিছু জিনিস নিয়ে, মানে ওর বই খাতা নিয়ে, ও পড়তে বসেছে তো ওর খাতা নিতে চায়, ওর বই নিতে চায়, এভাবে একটা মানে জিদ করে। তো সেসবও আমাকেই দেখতে হয় মাঝে মাঝে। তারপর স্মৃতি আবার যদি কখনো অঙ্ক টঙ্ক জিজ্ঞেস করে তো সেটাও দেখতে হয়, ওই জন্য কিন্তু কালো হয়ে যাচ্ছিলো, একবার করে যাচ্ছিলাম ওই জন্যই। তো এই যে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে সব কিছু এটার মধ্যে দিয়ে দিয়েছি, সেই সব আর দেখানো হলো না। লাস্টে এই যে কর্নফ্লাওয়ার যে পাউডারটা জল দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর সসটা কিন্তু এখন একটু মতো দিয়েছি, তারপর খাবার সময় কিন্তু আমরা একটু বেশি করেই দিই, যেহেতু এরা মিষ্টিটা পছন্দ করে বেশি, ওই জন্যই। তো এই যে এখানে আমি মায়ের জন্য রেডি করে নিচ্ছি। আর মা যেন তো ঝাল একেবারে খাই না, তো মাকে দেওয়ার পর কিন্তু লঙ্কার গুঁড়ো একটু বেশি করে আমি দিয়েছিলাম, মানে আমরা খাই তো ওই জন্যই। তো এই যে আর এখানে কিছুগুলো বোতল ছিল, সেইগুলো মাকে যখন দিতে গেলাম তখন জলটাও ভরে নিলাম। আর জানো তো এই সন্ধ্যের দিকে আমি জলের বোতলগুলো ভরে নিই আমি। তারপরে এই যে সবাইকে খাবারটাও দিয়ে দিচ্ছিলাম।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানে টাটা, বাই বাই, কালকে আবার দেখা হবে।